Good morning to all. Myself Hiran Shaharoy, Vice Principal of Rising Sun Public School, Patkata, Mother Branch, Jalpaiguri. I am glad to give a short speech on the auspicious occasion of Rabindranath Tagore's Jayanti today. Rabindranath Tagore was a great Indian poet. He was born on 7th May in 1861 in Jorashako, Kolkata. He was born in a rich and a cultural family, and his parents were Mahorshi Devendranath Tagore and Sharoda Devi. He was very much interested in writing poem when he was just 14 years old. He took his early education at home, at private teachers were educate him at home. He never attended the school. He went to England in 1878 to study law, and he returned without completing it. He translated Gitanjali into English and was awarded the Nobel Prize for Literature. Being a renowned poet, he was also a genius writer, novelist, composer, playwright, and philosopher. Most of his writings were based on the life of the people of Bengal. Rabindranath Tagore can be compared with Rabindranath Tagore himself only. He is no more with us, but his ideas and ideals will continue to inspire and encourage us. He died on 7th of August in 1941, Kolkata, before seeing India's independence. On behalf of Rising Sun Public School, we pay gratitude to him. Thank you. শুভ সকাল সবাইকে। আমি গোবিন্দ রয়, রাইজিং সান পাবলিক স্কুল মাদার ব্রাঞ্চ পাটকাটার ম্যানেজিং ডিরেক্টর। আজ 25শে বৈশাখ, আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। ইংরেজি 7ই মে 1861 সাল এবং বাংলায় 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ কলকাতা জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গল্প লেখার পাশাপাশি তিনি ছিলেন সঙ্গীত স্রষ্টা, চিত্রকর, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেন। তিনি তার সারা জীবনে মোট 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস এবং 36টি প্রবন্ধ রচনা করেছেন। এছাড়াও তার লেখা 95টি ছোট গল্প ও 1915টি গান রয়েছে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 2টি গান বর্তমানে ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আজ এই কোভিড পরিস্থিতির জন্য এবারও আমাদের স্কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন করতে পারলাম না। আজ স্কুল খোলা থাকলে আমাদের স্কুলের বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে, যেমন নাচ, গান, আবৃত্তি ইত্যাদি মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন করতাম। যেহেতু স্কুল বন্ধ, তাই বাড়িতেই আমরা সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন করব এবং খুব দরকার ছাড়া বাড়ি থেকে কেউ বের হবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। Good morning everyone. Myself Tanushree Mojumdar, Assistant Teacher of Rising Sun Public School. Today is Rabindra Jayanti, so I am wishing all of you happy Rabindra Jayanti. Rabindranath Tagore was a great poet. He was also a great philosopher and painter. He was born on 7 May 1861 in Calcutta. His father's name was Devendranath Tagore and his mother's name was Sarada Devi. He was interested in writing poems from his childhood. He began write
poem and drama for a very young age. Pupil of 10 made the use of the word Gurudev with regards to him. His contribution to literature, arts, music, and politics is brilliant. Thank you. নমস্কার, আমি শ্রদ্ধাঞ্জলি সাহা, রাইজিং সান পাবলিক স্কুল পাতকাটার অ্যাসিস্ট্যান্ট টিচার। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজ এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমি কিছু বলে শোনাচ্ছি। তোমার প্রকাশ কুহেলিকা কলি উদ্ঘাটন সূর্যের মতো নূতন দেখা দিকারবার জন্মের প্রথম শুভক্ষণ নূতন। এই নূতনের আহ্বায়ক রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের নতুনকে আগমন জানিয়েছেন তিনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হে নূতন গানে চির নতুনের মধ্য দিয়ে তার নিজের পৃথিবীকে আগমনের শুভক্ষণকে তুলে ধরেছিলেন। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বাঙালির মানসপটে রবীন্দ্রনাথ ঠাকুর সদাই বিরাজমান। তিনি আমাদের অহংকার। বাঙালির জীবনে যত ভাবনা, যত বৈচিত্র্য আছে তার পুরোটাই লেখনী, সুর আর কাব্যে তুলে ধরেছিলেন রবীন্দ্রনাথ। তার সাহিত্যকর্ম, সঙ্গীত, জীবন দর্শন, মানবতা, ভাবনা সব কিছুই সত্যিকারের বাঙালি হতে অনুপ্রেরণা দেয়। কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1268 বঙ্গাব্দে আজকের দিনে। মা সারদা সুন্দরী দেবী এবং বাবা বিখ্যাত জমিদার ও ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের, বাঙালির জীবনের, আপামোর বাঙালি জাতির এক গর্ব, এক অহংকার। আমরা অত্যন্ত গর্বিত যে আমরা সেই দেশে জন্মগ্রহণ করেছি যে দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মতন একজন মানুষ জন্মগ্রহণ করেছেন। তাই তার যে বাঙালি জাতির উপর তার যে দান, তার যে কৃতিত্ব, সেটা আমরা কোনোভাবেই সেই ঋণ শোধ করতে পারবো না। সেই ঋণ শোধ করার ধৃষ্টতাও আমাদের নেই। শুধু আমরা যেটা পারবো সেটা তার প্রতি আমাদের অন্তরের ঐকান্তিক শ্রদ্ধা জ্ঞাপন করতে, তাকে শ্রদ্ধা নিবেদন করতে, আর সেটি আমরা করে থাকব। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আজকে আমাদের মনের অন্তরের অন্তিম শ্রদ্ধা আমরা জ্ঞাপন করছি। নমস্কার। নমস্কার, গুড মর্নিং টু অল। আমি কৃষ্ণ বর্মন, রাইজিং সান পাবলিক স্কুল এর একজন স্টাফ। আমি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে কিছু বলতে চাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 17ই মে বাংলা হচ্ছে 25শে বৈশাখ তার জন্মগ্রহণ হয়। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তার জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মায়ের নাম সারদা দেবী। তিনি মাত্র 18 বছর বয়সে কবিতা লেখা শুরু করেন এবং পরবর্তীতে তিনি বিশ্ববিখ্যাত কবি হয়েছিলেন এবং তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল সোনারতরী, মানসী, পূরবী, গীতাঞ্জলি, পূর্ণচ্য, শেষ লেখা ইত্যাদি। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল চোখের বালি, রাজর্ষি, গোরা ইত্যাদি। তিনি আমাদের ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, জনগণ মন অধি
এবং বাংলাদেশেরও জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন। 1913 সালে গীতাঞ্জলি রচনা করে তিনি নোবেল পুরস্কার পান। শান্তিনিকেতনে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে স্থাপন করেছিলেন। এটাই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ছোট্ট একটি বক্তব্য। ধন্যবাদ, নমস্কার। চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কে মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কে মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নমস্কার, আমি রিয়া সেন। আমি রাইজিং সান পাবলিক স্কুল পাতকাটা জলপাইগুড়ির সহশিক্ষিকা। আজ 25শে বৈশাখ, কবি গুরু কবি শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। জন্মদিনের কবিতায় তিনি লিখেছিলেন, ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা গাঁথার কথা। বাংলা সাহিত্যে তিনি ছিলেন সেই মালা, যে মালা বহু ফুলের সুনিপন সংযোজনে গাঁথা। এমন এক মালা গেঁথে রেখে গেছেন যা যুগ যুগ ধরে বাঙালিকে একাধারে বিমুগ্ধ ও বিস্মিত করে রেখেছে। কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর বাড়িতে জন্মেছিলেন। মা সারদা সুন্দরী দেবী এবং বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাঙালির রুচির নির্মাতা। বাঙালির প্রতিটি মুহূর্তের আবেগ, অনুভব, অনুভূতির ঘনিষ্ঠ সঙ্গী তার বৈচিত্র্যময় রচনা। সঙ্গীত, কাব্য, নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, পত্র সাহিত্য সহ সব ধরনের রচনাকর্ম তার প্রতিভার স্পর্শে সোনার মতো দীপ্তিমান হয়ে উঠেছে। তার সাহিত্য সম্ভার বাংলা ভাষাকে পৌঁছে দিয়েছে বিশ্ব দরবারে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমাদের জাতীয় সঙ্গীত। তিনি কেবল আমাদের আনন্দ বেদনা, উৎসব অভিলাষে প্রতি মুহূর্তের অনুষঙ্গীই নন, তিনি সংকটের সাহস, প্রতিবাদ, প্রতিরোধের প্রেরণাও। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করে 1913 সালে নিয়ে আসেন সাহিত্যে নোবেল পুরস্কার। নোবেল পুরস্কারের অর্থ দিয়ে তিনি এদেশে শাহজাদপুরের দরিদ্র কৃষকদের ঋণ দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠা করেন কৃষি ব্যাংক, গড়ে তোলেন শান্তিনিকেতন। রাজপথে নেমে আসেন তিনি বঙ্গভঙ্গের প্রতিবাদে। পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ছুঁড়ে ফেলেন ব্রিটিশ সরকারের দেওয়া নাইটহুড উপাধি। রবীন্দ্র জয়ন্তী বা 25শে বৈশাখ বাঙালি জাতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। বাংলা পঞ্জিকা অনুসারে প্রতি বছর বৈশাখ মাসের 25 তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এই উৎসব পালিত হয়। পশ্চিমবঙ্গে এই দিনটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা তালগাছ আমি এখন আবৃত্তি করে শোনাব। তালগাছ। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে, মনে সাধ কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়। কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে, গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। সারাদিন ঝড়ঝড় থরথর কাঁপে পাতা পত্তর, ওরে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার,
ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি? নমস্কার। আমি কৃষ্ণা দাশগুপ্ত, রাইজিং সান পাবলিক স্কুল পাতকাটা ব্রাঞ্চের একজন সহশিক্ষিকা। আজ 25শে বৈশাখ। এই দিনটি ভারতবাসীর কাছে একটি অত্যন্ত গর্বের দিন। বাংলা সাহিত্যের জগতের সর্বশ্রেষ্ঠ বলে যদি কেউ থেকে থাকেন, তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার লেখা প্রত্যেকটি গান, কবিতা আজও প্রত্যেক বাঙালিরকে সমানভাবে মন কাড়ে। শুধু শ্রেষ্ঠ গল্পকার ছিলেন না, তিনি ছিলেন ঔপন্যাসিক। কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা দেবীর 14তম সন্তান ছিলেন তিনি। 1913 সালে নোবেল পুরস্কার জয়ের মধ্যে দিয়ে কবিগুরু তার অতুলনীয় সৃজনী প্রতিভা বাংলা সাহিত্য এবং বিশ্ব সাহিত্যের মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত হয়েছেন। আমাদের জাতীয় সঙ্গীত তিনি রচনা করেছিলেন। শুধু বাংলা নয়, সারা বিশ্বে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালির কাছে এক আনন্দঘন দিন এই 25শে বৈশাখ। কবিগুরুর রচনার পরিমাণে বিপুল বিষয়ে বৈচিত্র্যময় রয়েছে। কবিতা, সঙ্গীত, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, সাহিত্য প্রতিটি শাখায় সমৃদ্ধ হয়ে আছে তার মেধা, মনন ও সৃজনশীলতায়। প্রায় একক প্রচেষ্টায় তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে আধুনিক করে তুলেছিলেন। সাহিত্যকে আধুনিক করে তুলে জীবনের শেষ পর্যায়ে চিত্রকলা চর্চায় মনোনিবেশ করেছিলেন তিনি। গীতাঞ্জলি রচনা করে তিনি যে অর্থ পেয়েছিলেন তা দিয়ে তিনি প্রচুর মানুষকে সাহায্য করেছিলেন। তিনি বোলপুরে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ইংরেজ সরকারের দেওয়া নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন। ওনার জীবনদশায় 25শে বৈশাখ আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হতো ভারতের সব জায়গাতেই। বাংলা সাহিত্যে তিনি ছিলেন একটি মালা, যে মালা বহু ফুলের সুনিপুণ সংযোজনে গাঁথা হয়েছিল। এমন একটি মালা তিনি বাঙালিকে উপহার দিয়ে গিয়েছেন। কবির জন্মদিন শান্তিনিকেতনে আড়ম্বরের সঙ্গে পালন করা হয়। জীবনের শেষ জন্মদিন উপলক্ষে শান্তিনিকেতনে উদ্যানে বসে তিনি লিখেছিলেন, আমার এ জন্মদিন মাঝে আমি হারা, আমি চাহি বন্ধুজন যারা, তাহাদের হাতের পরশে মর্তের অন্তিম প্রীতিরসে নিয়ে যাব জীবনের চরম প্রসাদ, নিয়ে যাব মানবের শেষ আশীর্বাদ। নমস্কার।